রাজশাহী তানোর উপজেলার মাহালিপাড়া গ্রামের ৭০ ক্ষুদ্র নৃগোষ্ঠীর পাওলিনা মার্ডি ১ ঘন্টারও বেশি সময় ধরে পাম্পের সামনে বসে আছেন বিশুদ্ধ খাবার পানির অপেক্ষায়। এখন বসে থাকবো, পানি আসবে, তারপরে তো আমি পানি নিয়ে যাই ভাত রানবো। এছাড়া গৃহস্থলীর কাজে ব্যবহারের জন্য পানি নিতে কলসাতে অনেক নারী ছুটে বেড়াচ্ছেন দূর দূরান্তে। তাই আশেপাশের ৫টি গ্রামের মানুষের জন্য দিনে ২ ঘন্টা পানি সরবরাহের ব্যবস্থা করেছে একটি বেসরকারি এনজিও। পানি নিতে বাড়ি প্রতি মাসে ৫০ টাকা দিতে হয় তাদের। জলবায়ু পরিবর্তনের প্রভাব, কম বৃষ্টিপাত, দীর্ঘস্থায়ী খরা ও ভূগর্ভস্থ পানির উত্তোলনের কারণে পানির স্তর ক্রমশ নামছে নিচে। গত বছরের গ্রীষ্মে রাজশাহীর তানোর ও গোদাগাড়ী এলাকায় ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমেছে ১১৪ ফুট পর্যন্ত। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর গড়ে ৪ ফুট নিচে নেমে গেছে। ফলে ৩ জেলার ২৫টি উপজেলাকে উচ্চ পানি সংকটাপন্ন এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। বরেন্দ্রের প্রায় ৬০০ গভীর নলকূপ ও মিনি ডিপ টিউবওয়েল নষ্ট হয়ে যাওয়ায় দেখা দিয়েছে সেচ সংকটও। সেচের পানি এবং খাওয়ার পানি দুটোরই সমস্যা। পানি পাওয়া যায় না, ৪ দিন থেকে এখন পানি পাই না। এখন যদি পানি না আসে তাহলে আমাদের কোনো বুদ্ধি নাই যে এখন বিকালে রান্না করব। ফসলে ঠিক মতো পানি আগাচ্ছে না, যেখানে লাগতো ১ ঘন্টা পানি সেখানে লাগছে ৬ ঘন্টা পানি।